নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে। সামনে 2026 বিধানসভা ভোট, আর তার আগে এখন রাজ্য জুড়ে চলছে বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট। এই বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখনও অনেক ধোঁয়াশা রয়েছে সবার মধ্যে, তাই সমস্ত কনফিউশন দূর করতে আপনাদের সামনে নিয়ে চলে এলাম এই সুন্দর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করি আপনাদের যেটুকু কনফিউশন ছিল বা আছে সবটাই দূর হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। এই বিএলও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। দেখবেন আপনাদের বিএলও অ্যাপয়েন্টমেন্টে ক্যাটাগরি 1.1, 1.2, আবার কখনো 1.3 এই হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে আসুন আমরা জেনে নিই এই ক্যাটাগরিগুলো কি বলতে চাইছে ইলেকশন কমিশন। দেখুন, এই যে মেমো নাম্বারটা আছে 23 বিএলও 2025, ইয়ার ইজ ডেটেড 5 জুন 2025, এই মেমো নাম্বারে আমাদের পাওয়ান দিওয়ান সেক্রেটারি উনি সমস্ত চিফ ইলেকটোরাল অফিসার্স অফ অল স্টেটস অ্যান্ড ইউটিসকে চিঠি করেছেন। চিঠি করে একটা ক্যাটাগরি ওয়াইজ ভাগটা বলে দিয়েছেন, খুব স্পষ্টভাবেই বলে দেওয়া আছে এই অর্ডারটাতে। ভালো করে দেখুন, এই 1.1 যে ক্যাটাগরিটা রয়েছে সেখানে পরিষ্কার বলা আছে ইআরও টু অ্যাপয়েন্ট আ বিএলও ফর ইচ পার্ট অফ অ্যান ইলেকটোরাল রোল আন্ডার সেকশন 13B(2) of the Representation of People Act 1950 amongst any Group C and above regular serving employees of state or local government enrolled as elector in that part। খুব ভালো করে বলতে গেলে, বাংলায় বলতে গেলে, এইবার ইলেকশন কমিশন সেই সমস্ত বিএলওদেরই নিয়েছেন বেশিরভাগ, মানে এটা হচ্ছে ফার্স্ট কেস। যে সমস্ত দেখবেন আপনাদের ম্যাক্সিমামেরই যে পার্টে ডিউটি পড়েছে আপনাদের বাড়ি হচ্ছে সেই পার্টেরই, মানে আপনারা যে পার্টের ভোটার এবং গ্রুপ সি অ্যান্ড অ্যাভাব গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনাদের সেই পার্টেই ডিউটি দেওয়া হয়েছে। এটা ক্যাটাগরি নাম্বার 1.1। ইলেকশন কমিশন এইবার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমাদের 1.1 ক্যাটাগরিটাকে আগে ফিল আপ করতে হবে। তার মানে কি, আপনাদের যাদের ডিউটি, ধরুন পার্ট নাম্বার সাপোজ বললাম 150, কোনো একটা বুথের 150 আপনার যে বুথ নাম্বার বা পার্ট নাম্বার, তাহলে দেখবেন আপনারা হচ্ছেন ওই 150 পার্ট নাম্বারেরই ইলেক্টর। এইবার যদি 1.1 ক্যাটাগরির কোনো বিএলওকে খুঁজে পাওয়া না যায়, সেই ক্ষেত্রে আমরা 1.2 আমাদের 1.2 ক্যাটাগরির দিকে হাঁটতে হবে। এখানে কি বলেছে, 1.2টাতে বলেছে যদি এই রকম কোনো রেগুলার স্টেট বা লোকাল গভর্নমেন্ট এমপ্লয়িজ না থাকে, যে এমপ্লয়ীদের বাড়ি সেই পার্টি এরকম খুঁজে পাচ্ছে না ইয়ারও, সেই ক্ষেত্রে কিন্তু ERO may appoint BLO amongst অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, কন্ট্রাক্ট টিচার্স অর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। যদি এখানে লোকাল গ্রুপ সি অ্যান্ড অ্যাবাভ গভর্নমেন্ট, মানে স্টেট লোকাল গভর্নমেন্ট এমপ্লয়ি খুঁজে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে 1.2 ক্যাটাগরি অনুযায়ী ERO কিন্তু BLO অ্যাপয়েন্ট করতে পারেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, কন্ট্রাক্ট টিচার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের কাছ থেকে। এই হচ্ছে আমাদের মোদ্দা কথা। এরপর যদি 1.1, 1.2, 1.2টাও যদি খুঁজে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 1.3 ক্যাটাগরিটাকে আমাদের দিকে 1.3 দিকে হাঁটতে হবে। এবং এই 1.3 যে ক্যাটাগরিটা আমরা পাচ্ছি সেখানে পরিষ্কার বলা আছে, ইন দ্য অ্যাবসেন্স অফ এনি এমপ্লয়ি অফ ক্যাটাগরিজ মেনশনড অ্যাবাভ এনরোলড অ্যাজ অ্যান ইলেক্টর ইন দ্যাট পার্ট অফ ইলেকটোরাল রোল, ERO with the prior approval of CEO may appoint BLO amongst such categories of employees working in the area covered by that part of the electoral roll। যদি ওই পার্টেরই বিএলও খুঁজে না পাওয়া যায়, যাদের বাড়ি ওই পার্টে এবং ডিউটিও ওই পার্টে, এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি ছিল, এইটা যদি খুঁজে না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের 1.3 এর পথে হাঁটতে হবে, যেখানে যেখানে ওই পার্টের না হয়ে যে উনি যে অঞ্চলে কাজ করছেন সেই ইলেকটোরাল রোলের একটা পার্টের বা পাশের যে পার্ট, সেই পার্টের বিএলওকে অ্যাপয়েন্ট করতে পারেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে চিফ ইলেকশন কমিশন, মানে সিইও
এর প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে। আর যদি এর মধ্যে থেকে একটাও খুঁজে না পাওয়া যায়, যদি অন্য কোনো ক্যাটাগরি 1.4 মানে 1.1, 1.2, 1.3 ছাড়া যদি অন্য কোনো ক্যাটাগরির বিএলও অ্যাপয়েন্ট হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে হচ্ছে কমিশনের। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা এখন পরিষ্কার বুঝতে পারছেন আশা করি যে আপনাদের যে ক্যাটাগরিতে বিএলওদের ডিউটি দেওয়া হয়েছে 1.1, 1.2, 1.3, 1.4 এই ক্যাটাগরিগুলো আমরা আজকে বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।